মিরপুরের মাত্র 7 বছর বয়সী একটি শিশুকে ধর্ষণ করে, প্রতিবেশী ধর্ষণ করে গলা কেটে হাত পা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা পশুত্বকে হার মানিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে শরীয়তের আইনের কথা আমরা বলে যে আমরা মধ্যযুগে নাই, আমরা মধ্যযুগে না থাকলে এখন কোন যুগে আছি? এখন তো মধ্যযুগীয় বর্বরতার চাইতেও নিকৃষ্ট বর্বরতা বাংলার জমিনে চলছে। কথা বলুন ঠিক কিনা? ধর্ষকগুলো কি যারা আইনে আছে, আদালতে আছে, যারা ক্ষমতায় আছে, এদের আত্মীয় স্বজন লাগে না? একজন বাবা, তার মনে কতটুকু ব্যথা, কতটুকু কষ্ট, কতটুকু দুঃখ জমা থাকলে কথা বলতে পারে যে আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? আমরা প্রতিটি বিবেককে যদি প্রশ্ন করি যে এই ঘটনাটা যদি আমার সন্তানের সাথে হতো। আজকে আমি বলতে চাই, যারা এই দেশের কর্ণধার দায়িত্বে আছেন, আপনি একটু চিন্তা করুন, আপনাকে দিয়ে এই ঘটনাটা যদি আপনার সন্তানের সাথে হতো, আপনার ভাইয়ের সন্তানের সাথে হতো, তাহলে আপনার অনুভূতিটা কি হতো? যে ঈদ উল আজহার সময় উৎসব করে হাজার হাজার পশু আমরা কোরবানির জন্য জবাই করলেও আমাদের ভেতরে সুপ্ত যেই পশুগুলো আছে, এই পশুগুলো জবাই হচ্ছে না। কেমন যেন দিন দিন মনে হচ্ছে মানুষের ভেতরে লুকিয়ে থাকা সেই পশুত্ব আরো কঠিন রূপ ধারণ করছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষকে লক্ষ্য করে বলছেন, কিছু এমন মানুষ আছে যারা পশুর মতো, আবার পশুর চাইতেও নিকৃষ্ট। এর প্রকৃষ্ট উদাহরণ হলো এই যে সোশ্যাল মিডিয়ায় পুরো দেশব্যাপী, পুরো পৃথিবীব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। মিরপুরের মাত্র 7 বছর বয়সী একটি শিশুকে ধর্ষণ করে, প্রতিবেশী ধর্ষণ করে গলা কেটে হাত পা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা পশুত্বকে হার মানিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা কোরবানি করছি, উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি খুশি করব। উদ্দেশ্য কি? নিজের ভেতরে থাকা পশুত্বকে আমরা জবাই করে দেব, পবিত্র হয়ে যাব। কিন্তু আমরা দেখছি প্রতিনিয়ত এমন এমন ঘটনা আমাদের সামনে আসছে, এমন এমন পৈশাচিক ঘটনা আমাদের সামনে প্রকাশিত হচ্ছে। এগুলো পশুত্বকেও হার মানাচ্ছে, জাহিলি যুগকেও হার মানাচ্ছে, বর্বরতাকেও হার মানাচ্ছে। কেমন যেন মনে হচ্ছে আমরা সেই জাহিলি যুগে অবস্থান করছি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন কিসাস, সেই কিসাসের বিধানের মধ্যেই তিনি রেখেছেন মানুষের মুক্তি, মানুষের হায়াত। আজকে শরীয়তের আইনের কথা আমরা বলে যে আমরা মধ্যযুগে নাই, আমরা মধ্যযুগে না থাকলে এখন কোন যুগে আছি? এখন তো মধ্যযুগীয় বর্বরতার চাইতেও নিকৃষ্ট বর্বরতা বাংলার জমিনে চলছে। কথা বলুন ঠিক কিনা? যখন আমরা আইনের কথা বলবো তখন বলবেন মধ্যযুগে নাই, কিন্তু অপরাধ তো হচ্ছে মধ্যযুগের চাইতেও বড় মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বিচারহীনতা, বিচার করতে সমস্যা কি বুঝি না। এই ধর্ষকগুলো কি যারা আইনে আছে, আদালতে আছে, যারা ক্ষমতায় আছে, এদের আত্মীয় স্বজন লাগে না? বিচার করতে সমস্যা কি? বিচারহীনতার কারণে, বিচার বিলম্বিত করার কারণে আজকে এই ধর্ষণের ঘটনা, খুনের ঘটনা, গুমের ঘটনা বেড়েই চলছে। আপনারা দেখেছেন সেই মাগুরার আসিয়ার কথা মনে আছে? 7 বছরের শিশু, আজও পর্যন্ত ওই যে রেপিস্ট, তার কিন্তু ফাঁসি হয় নাই। ইতিমধ্যে কয়েকজন ছাড়াও পেয়ে গেছে। একের পর এক ঘটনা ঘটে, একের পর এক ইস্যু সামনে আসে। আগের ইস্যুটা ধামাচাপা হয়ে যায়, আগের ইস্যুটা হাইট হয়ে যায়। সম্মানিত ভাইরা, এই জন্য একজন বাবা, তার মনে কতটুকু ব্যথা, কতটুকু কষ্ট, কতটুকু দুঃখ জমা থাকলে কথা বলতে পারে যে আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? আমরা প্রতিটি বিবেককে যদি প্রশ্ন করি যে এই ঘটনাটা যদি আমার সন্তানের সাথে হতো। আজকে আমি বলতে চাই, যারা এই দেশের কর্ণধার দায়িত্বে আছেন, আপনি একটু চিন্তা করুন, আপনাকে দিয়ে এই ঘটনাটা যদি আপনার সন্তানের সাথে হতো, আপনার ভাইয়ের সন্তানের সাথে হতো, তাহলে আপনার অনুভূতিটা কি হতো? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন মানুষকে শান্তির জন্য, মুক্তির জন্য। আর ব্রিটিশ প্রবর্তিত যে আইন, এই আইন এমন একভাবে প্রস্তুত করা হয়েছে, সেই আইন কেবল অপরাধের মাত্রা বাড়াবে, কোনোদিন ওই পৃথিবী থেকে অপরাধ নির্মূল করতে পারবে না। যদি একটা শাস্তি যদি আপনি জনসম্মুখে কার্যকর করেন, জনসম্মুখে যদি সেটাকে বাস্তবায়ন করেন,
10 জনের জন্য শিক্ষা হবে, 100 জনের জন্য শিক্ষা হবে, 1000 জনের জন্য শিক্ষা হবে। কিন্তু মামলার বেড়াজালে, আদালতের বেড়াজালে এগুলোকে বিলম্বিত করে আস্তে আস্তে অপরাধীকেই কি করা হয়, ছেড়ে দেওয়া হয়, অপরাধীকেই সুযোগ দেওয়া হয়, অপরাধীর অন্তর থেকে শাস্তির ভয় উঠে গেছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা আলোচনা করছি যে কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কেন? আমরা যেন সেই পশুত্ব, আমাদের ভেতরে থাকা পশুত্বকে জবাই করতে পারি, পশুত্বকে যেন জবাই করে মিশিয়ে দিয়ে আমরা যেন একদম সাচ্চা পাক্কা ইমানদার পবিত্র মানুষ হতে পারি। কথা বলুন ঠিক কিনা? এটাই আমাদের উদ্দেশ্য।